21শে জুলাই শহীদ সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাতে হাজির কংগ্রেস। ঋতব্রত তৃণমূল কালীঘাট তৃণমূল শহীদদের দাদার আস্থা মমতাতেই। 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন কংগ্রেস কর্মীর। সেই 13 জনের মধ্যে একজন ছিলেন হুগলির সাহাগঞ্জের অসীম দাস। অসীমের পরিবার প্রতি বছর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে উপস্থিত হতেন। এবার রাজ্যে পালা বদলের পর পরিস্থিতি বদল হয়েছে। তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো হয়েছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই তৃণমূল প্রত্যেকে 21শে জুলাই শহীদ দিবস পালন করবে। পাশাপাশি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবারে বড় কর্মসূচি নেওয়া হয়েছে। তাই সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে আমন্ত্রণ জানাতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। কয়েকদিন আগে কালীঘাট তৃণমূলের দোলা সেন অসীম দাসের বাড়িতে এসে অসীমের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে যান। আজ এসেছিলেন ঋতব্রত তৃণমূলের হুগলি জেলার সভাপতি সন্তোষ সিং। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রীতম ঘোষ এবং জেলার সভাপতি সুব্রত মুখোপাধ্যায় অসীম দাসের মাকে চিঠি দিয়ে আমন্ত্রণ করে যান। কংগ্রেস নেতা প্রীতম ঘোষ জানান, কংগ্রেস কখনো শহীদদের ভোলেনি। 21শে জুলাই প্রত্যেকটা পার্টি অফিসে শহীদ স্মরণ করা হয়েছে। আমরা অসীমের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে ওই দিন উপস্থিত থাকার জন্য। ঋতব্রত তৃণমূলের নেতা সন্তোষ সিং বলেন, আমাদের শহীদ সমাবেশ হবে, সেখানে যাবার আমন্ত্রণ জানিয়েছি অসীমের পরিবারকে। অসীমের দাদা শিবু দাস বলেন, এই দিনটা এলে মন ভারাক্রান্ত হয়ে যায়। প্রতিবার যাই, এবারও যাব। দল ক্ষমতায় নেই, কিন্তু এই বিভাজন মেনে নিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে আলাদা একটা দল করা, এটা মেনে নেওয়া যায় না। বন্দ্যোপাধ্যায় 33 বছর আমাদের পাশে থেকেছেন। যাই হোক, ওনার সঙ্গে আমরা থাকবো। হ্যাঁ, শরীর খারাপ, দেখছি শরীরটা যদি ঠিক হয়ে যায় আমরা যাব। যাওয়ার তো কথা, প্রত্যেক বছর যাই, এবারও যাব। এই দিনটা এলাকা ভারাক্রান্ত মন থাকে, মন মেজাজ ঠিক থাকে না। যাক, তাও মেনে নিতে হচ্ছে। 33 বছর হয়ে গেল, মেনে নিই। এখন এইভাবেই তো। হ্যাঁ, এসেছিল, দোলা দিয়ে এসেছিল, বাড়িতে এসেছিল, ফোনও এসেছিল, এসে কথাবার্তা বলে দিয়ে গেছে। হ্যাঁ, দল ক্ষমতা নেই তো, যে কোনো দল আজ ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু এই বিভাজনটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। কারণ মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে আলাদাভাবে এমএলএগুলো আলাদা একটা টিম করা, আলাদা, এইগুলো আমরা মেনে নিতে পারছি না। যার জন্য সব কিছু তাকে এখন চিনছি না। এই আবার হ্যাঁ, আমরা শ্রদ্ধাও করি। আর মমতা ব্যানার্জি 33 বছর প্রতিনিয়ত আমাদের পরিবারকে খবর নিয়েছে, শুধু আমাকে বলে না, সমস্ত শহীদ পরিবারদেরই। আমার তো মনে হয় আমাদের যেইভাবে খবর নিয়েছে তাদেরও সেইভাবে খবর নিয়েছে না। মা দেখলেন তো, 84 বছর বয়স আর সম্ভব। মা একবারই গেছিল, আমরা আবার যাব। হ্যাঁ, যত প্রতিকূল অবস্থা থাকবে ওনার সঙ্গে আমরা ছাড়বো না, হাজার চেষ্টা করবে। যেমন উনি বর্ষিয়ান নেতা, দলের দুঃসময় ছিলেন। উনি কেন দল ছাড়ছেন আমি তো জানি না। আমার সাথে ভালোই সম্পর্ক, আমি কথা বলবো। আমরা এমএলএ এমপি হয়েছি তো মমতা ব্যানার্জির দয়ায়। আমি তাকে আর একবার ভেবে দেখতে অনুরোধ করব। তার অভিযোগ সে বলেছে, আমি মনে করি দল মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। কিন্তু খারাপ এ কথা কেউ বলছে না। আমি বিশ্বাস করি যে ও লড়াইয়ের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এবং ও তৃণমূল ছিল এক সময়। অতএব তৃণমূলের প্রতি দুর্বলতা সবার থাকা উচিত। যারা রানিং এমএলএ তাদের টিকিট দেওয়া হয়নি, তাদের কী অপরাধ সেটাও জানানো হয়নি। এটা দলের হয়তো সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি এগুলো আবার ঠিক করে দলকে মানুষের কাছে পৌঁছে দেবেন। তার অভাব অভিযোগ যদি কিছু থাকে, আমার পক্ষে যদি সামলানো সম্ভব হয়, আমি নিশ্চয়ই কথা বলবো। আমি বললাম যে পরিস্থিতিটা, ওনারা জ্বর, তাও দেখা করেছেন শিবুদা, আমি বলেছি তো, দেখা করেছি, বলেছেন ভাবছি, দেখছি, ঠিক আছে। তো যারা শহীদ পরিবারের বাড়িতে এসেছে বিষয়টা বলেছি যে আজকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলা হয়েছে যে আমরা কর্পোরেট তৃণমূলের বিরুদ্ধে। তো ওনাকে বলা হয়েছে, বাকিটা উনি ভেবে বলবেন। অসীম দাসের প্রতি শ্রদ্ধা জানাতে, তার পরিবারের সাথে দেখা করতে
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকারের নির্দেশে তারা যদি সেই আজ 21শে জুলাই সবাই যদি যেতে পারে তার জন্য আমরা আমন্ত্রণ জানালাম। আমরা চাইছি যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সঙ্গে নিয়ে মনিত গুপ্ত যে গুলি চালিয়েছিলেন তিনি কার নির্দেশে, এই হত্যাকাণ্ডের পেছনে কী রহস্য আছে, কেন হত্যাকাণ্ডটা ঘটল। যে কোনো আন্দোলনের মানুষ যেতেই পারে। সেদিনও কংগ্রেসের কর্মীরা গেছিল একটা দাবি নিয়ে, যে দাবিটা আজকে পুরনো সারা ভারতবর্ষের সবার কাছে আইডেন্টি কার্ড আছে এবং তার মানে সেই দাবিটা যথার্থই ছিল সেদিন। তা আমরা চাইছি মনিত গুপ্ত যে গুলি চালিয়েছিলেন বলে যাবেন যথার্থ, যে নতুন করে ফাইলটা খোলা হোক, খুলে এর পূর্ণ বিচার হোক, বাস্তব সত্যটাকে সামনে আনা হোক, যেটা সিপিএম কোনোদিন আনতে পারেনি, আনেননি। মমতা ব্যানার্জি আসার পর আমরা ভেবেছিলাম আনবেন, উনিও করলেন না। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি চাইছেন যে প্রকৃত এই ঘটনার সুস্থ উন্মোচন হোক, সেই দাবিতে আমাদের এই 21শে জুলাইয়ের সভা। এবং তাকে সেখানে আমরা চাইছি এই শহীদ পরিবারের মানুষজন যদি সেখানে যায় তাদেরকে সঙ্গে রেখে যখন দাবিটা আমরা করব, সেই দাবিটা আমরা মনে করি আরও অনেক বেশি জোরালো এবং বাস্তবে রূপদান করার পক্ষে সম্ভব হবে। এতদিন পর কেন দাদা? আমরা প্রত্যেক বছর কিন্তু এই শহীদ দিবস পালন করি। হয়তো মমতা ব্যানার্জি তার লোকজন নিয়ে সে পাওয়ারে ছিল, সে একটা জায়গা বড় করে করত। শহীদদের নিয়ে রাজনীতি আমরা কোনোদিন করতে চাইনি যে তার সাথে ঠেলাঠেলি করে আমরাও করতে যাব। তাই কি বললেন, এনারা যাবেন? আমরা ওনাদের আমন্ত্রণ জানিয়েছি, ওনারা ওনাদের ডিসিশন নেবেন। ওনারা যদি যান, আমরা আমাদের শাসন মডেল দিয়ে গিয়ে আমরা এখনও অনুরোধ করছি, ওনারা যদি যান তাহলে এই যে অন্যায় ঘটেছিল তার প্রতিবাদ করতেই আমরা আবার 21শে জুলাই যাচ্ছি। বাস্তব চিত্রটাকে তুলে ধরার জন্য সে 93 সালে ঘটনা ঘটেছে, আজও কিন্তু কেউ জানলো না যে কী ঘটনা হয়েছে বা গুলি চললো কেন, কারা দোষী ছিল। বাস্তব সত্যটা তুলে আনার জন্য সুশান্ত চট্টোপাধ্যায় যে উনি প্রাক্তন বিচারপতি ছিলেন উড়িষ্যা হাইকোর্টে, ওনার যে কমিশন তৈরি হয়েছিল তারও পরিষ্কার রিপোর্ট। উনি বলেছিলেন যে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেদিনকে, তার থেকেও এটা কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশি। এইভাবে নৃশংসভাবে সভ্য সমাজে যে গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হলো, শুধু তো 13 জন শহীদের কংগ্রেস থেকে প্রাণ যায়নি, হাজার হাজার কর্মী তো সেদিনকে ইনজিওর্ড হয়েছিল। কারোর চোখ নষ্ট হয়েছে, কারোর হাত পা নষ্ট হয়েছে, কারোর পরিবারে পড়তে সেই পরিবারগুলো নষ্ট হয়ে গেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।